আইসিইউ পরিচালনার অনুমতি নেই, আর সেই আইসিইউতেই সাধারণ রোগীদের সঙ্গে করোনা রোগীদের ভর্তি রেখে চিকিৎসা দিচ্ছে রাজধানীর কলেজ গেটের রেমেডি কেয়ার হাসপাতাল। এতে অন্য রোগীদেরও করোনা আক্রান্ত হওয়ার ঝুঁকি অনেক বেশি বলছেন চিকিৎসকেরা। রাজধানীর কলেজ গেটের মুক্তিযোদ্ধা টাওয়ার সোহরাওয়ার্দী হাসপাতালকে কেন্দ্র করে এখানে নৈরাজ্য তৈরি করেছে হাসপাতাল ক্লিনিক ডায়াগনস্টিক সেন্টার নামের কিছু ব্যবসা প্রতিষ্ঠান। এটি রাজধানীর কলেজ গেটের রেমেডি কেয়ার হাসপাতাল। এই হাসপাতালটি অন্যান্য সেবার পাশাপাশি আইসিইউ সুবিধাও দিচ্ছে, কিন্তু আইসিইউ পরিচালনার জন্য তাদের নেই কোনো ধরনের অনুমতি। আরও আশ্চর্যের বিষয় হলো 3 বেডের এই আইসিইউ অংশে সাধারণ রোগীর সঙ্গে ভর্তি করা হয়েছে করোনা রোগীকেও, অর্থাৎ চিকিৎসার চেয়ে ব্যবসা বড়। তবে করোনা রোগী ভর্তির কথা স্বীকার করতে রাজি নয় কর্তৃপক্ষ। রোগীর ফাইল দেখিয়ে তৎপর তাদের বক্তব্য প্রমাণে। সাসপেক্টেড হইতে পারে, কিন্তু করোনা তো সরাসরি এখনো প্রমাণ হয় না। প্রমাণ হইলে তো আমরা অবশ্যই সরকারকে শিফট করে দেবো। এর আগে বহু রোগী আমাদের প্রমাণ হয়েছে, আমরা ফাটিয়ে দিছি। কিছুক্ষণ পর সাধারণ সার্জিক্যাল মাস্ক পরেই আইসিইউ থেকে বের হন এক মেডিকেল অফিসার। চীন থেকে এমবিবিএস পাশ করেছেন তিনি। করোনার বিষয়টি এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন তিনিও। ভিতরে করোনা রোগী নেই। আমি বলছি আছে। আচ্ছা, আমি বলছি আছে। আইসিইউর মধ্যে করোনা রোগী আর বাকিরা করোনা আক্রান্ত না, এটা কি? না, এটা অবশ্যই রাখা উচিত নয়। এবার রোগীর স্বজনরা জানালেন তাদের করোনা পজিটিভ রোগী ভর্তি রাখা হয়েছে এই আইসিইউতেই। গতকালকে রিপোর্ট দিয়েছে, আমাদের রিপোর্ট পজিটিভ আসছে, কোভিড পজিটিভ। আইসিইউতে ভর্তি অন্য রোগীদের অবস্থাও গুরুতর। গ্রাম থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় এসেছেন তারা। তাদের একজন এসেছেন দালালের মাধ্যমে। এখানে যে করোনা রোগী ভিতরে ভর্তি রাখা হয়েছে আপনারা জানেন? জি না। চিকিৎসকেরা বলছেন আইসিইউতে করোনা পজিটিভ রোগীর সঙ্গে সাধারণ রোগী কিছুতেই রাখা যাবে না। এতে সংক্রমণের ঝুঁকি বহুগুণ বেশি। হাসান মিসবাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।